আচ্ছা, এই মুকুল রায়ের চলে যাওয়ার পেছনে কি কোনোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যায়? আমার তো মনে হয় আছে। যদি বলেন কেন সেদিন বলি, সেদিনও বলেছি, কিন্তু জানবেন যে আমি ভিতরের সাংগঠনিক প্রধান হিসেবে সংগঠনের একটা পদে থেকে দলকে কোনোদিনই রাস্তায় নামাইনি। আমি শুধু বলেছিলাম চুপ রবে না পার্থ। আমি কেন বলেছিলাম যে আমি যদি সেদিন প্রথম দিনই মুখ খুলতাম অন্যদের মতন, অন্যদের অত জনসমর্থন ভিত্তি ছিল না, কিন্তু যতই কম ভিত্তি হোক আমার একটা তো ভিত্তি ছিল। সাধারণ গ্রামে গ্রামে কর্মীরা, শুভানুধ্যায়ীরা, তারা বিপদগ্রস্ত হতো, তাদের কথা ভেবেছি। এবারও বলছি যে নির্বাচনে না দাঁড়ানো, অনেকে বলে দেয়নি, কিন্তু নির্বাচনে না দাঁড়ানোর কথা আমি জানিয়েছিলাম দলকে। আমি দলকে বলেছিলাম সাসপেনশনের একটা চিঠি আমাকে দাও, আমি উত্তর দিই কি 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 লেখা আছে, কি কারণে সাসপেন্ড। আমি দলকে বিড়ম্বনায় কোনোদিনও ফেলিনি। আমি যদি সেদিন এগুলো করতাম বা নির্বাচনে দাঁড়িয়ে এটা করতাম, তাহলে দল নয়, সাধারণ কর্মীরা, আমার পুরনো দিনের সতীর্থরা, তারা বিপদগ্রস্ত হতো, তারা বিড়ম্বনায় পড়তো, আর বলতো পার্থ এত স্বার্থপর। তো আমি স্বার্থ দেখিনি, আমার নাম পার্থ, আমি স্বার্থ দেখি না। তো সুতরাং আমি সেই জন্য বলিনি। কিন্তু আজকে তো আর কিছু নেই, আজকে তো ফ্রি বার্ড। আকাশে পারলে আকাশে উঠবো, জলে থাকলে জলে ধরবো, আজ যেখানে পারে পারবো। কিন্তু মমতার প্রতি আমার একটা দুর্বলতা আছে, নাহলে আমি চাকরি ছেড়ে আসলাম কেন? তৃণমূলের পতাকা কোনো দিনই ধরিনি। মমতা আমার কাছে আকর্ষণ ছিল, নেত্রীর আকর্ষণ, সাধারণ মানুষের জন্য লড়াই করবার প্রেরণা। তাই মনে হলো অনেকদিন চাকরি করছি, চলে গেছি। কিন্তু আজকে একটা সময় এসছে ভাববার যে বিরোধী নেত্রী আর শাসক নেত্রীর এর মধ্যে কি কোথাও কোনো পরিবর্তন হয়েছে? যদি হয়ে থাকে তাহলে তার তো দায় নিতেই হবে, আর শুধরাতেও হবে তাকে। তৃণমূল কিন্তু শেষ হয়ে যায়নি। আপনি এক ছিল মমতা, তখন আমি এসছি, আবার 215 যখন হলো তখন আমি জেলেও চলে গেছি। তো আমি মনে করি না যে আত্মবিশ্লেষণ না করে যদি আমরা হাঁটি, আর আমরা যদি মনে করি যে আমার আগের তেজ আর আগের চরিত্র, তাকে আমাকে বাংলার মানুষ সহজে গ্রহণ করবে, এটা বোধহয় ভুল হবে। আমার যেখানে যেখানে ভুল হয়েছে স্বীকার করে নিতে হবে, এটা আমার ভুল। ধরুন আমি যদি আমার পুত্রসম অভিষেকের জায়গায় থাকতাম, তাহলে আমি গিয়ে দিদিকে গিয়ে বলতাম যে পিসি দেখো, তুমি দল আমায় দায়িত্ব দিয়েছিল, আমি পারিনি, এই আমার দলীয় পদত্যাগ। দ্যাট উড হ্যাভ বিন এ গ্রেট জব। সে তো কেউ না উঠে দাঁড়িয়ে সবাই সমর্থন করো, খুব কেটেছে। আরে কারখানার দারোয়ানটাও সবচেয়ে বেশি সময় টাইম দেয় রক্ষণাবেক্ষণে, কিন্তু পরিচালনাটা তো দারোয়ান করে না। দারোয়ান যাকে স্যালুট দিয়ে ভেতরে ঢোকায় সে করে। এই পার্থক্যটাও যদি এখনও আমরা না বুঝতে পারি, এখনও আমরা যদি আমাদের অহংবোধ আর দৃঢ়তার সঙ্গে অসত্যকে সত্য বলাবার চেষ্টা করি, তাহলে বোধহয় মানুষ সেটা ভালো চোখে দেখবে না। এমন একটা পার্টি যে একটা লোককে ধরে নিয়ে জেল কাটিয়ে অকেজো করে দিল, আর তার বন্ধুবান্ধবরা যদি তার সহানুভূতি দেখাতে আসে, যেতে পারবে না। তা কিন্তু তোমার সভাপতি পদ কেড়ে নেবো, তোমার কাউন্সিলর। হুমকিগুলো কে দিত? যারা নেতৃত্বে ছিল তারাই দিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার সেই অভিষেক আসছে। আপনি নাম নিতে চান না, কিন্তু আমি নাম বারবার নিতে চাই না, এই কারণে এত বড় নেতা না। তাহলে আপনি মেনে নিলেন যে অভিষেক না, আমি অত বড় নেতা না যে ও টলিয়ে দিতে পারে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার সব মিটিংয়ে গিয়ে বলেছি,
হাতি জানে না তার শক্তি কত। তাই সার্কাসে যখন হাতিকে নিয়ে যায় দেখবেন লক্ষ্য করে দড়ি পায়ে বেঁধে নিয়ে যায়, আমাদের এক ঝটকায় তো সে দড়ি ছিঁড়ে বেরিয়ে যেতে পারে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন না, আজও জানেন না তার শক্তি কত। তিনি ভাবছেন এইটা ঠান্ডা করব, ওটা ঠান্ডা করব, যে গালাগাল দিল সে মুখ্য সচেতক চলে গেল, আবার তাকে নিয়ে আসলো। এই যে পরিচালন ব্যবস্থা বলে তো একটা কথা আছে, তার তো একটা নির্দিষ্ট নিয়ম কানুন রীতি নীতি আছে, কোনোটাই ঠিক নেই। পাস্ট এবং প্রেজেন্টের ব্যাপারে কথা হলো, একটু ভবিষ্যতের ব্যাপারে আসা যাক। আপনি কি তাহলে রাজনৈতিক অবসর নিয়েছেন? আপনি আমি কি তো আবার কোনো অবসরে নেই, আমি তো মাঠ ছাড়িনি। তৃণমূলে কি আপনি না, আবার? আমি মাঠ ছাড়িনি। অবসর নেওয়ার যখন সময়, রাজনীতিতে অবসর বলে কিছু হয় না। আমরা বলতাম না, কমিউনিস্ট পার্টিকে দেখে বলতাম যে সার্ভিস টিল ডেথ, এসটিডি। তখন এসটিডি ছিল তো ফোনে, তা সেটাকে নকল করে আমি বলতাম যে সার্ভিস টিল ডেথ, অর্থাৎ মৃত্যুদিন পর্যন্ত আমি ওইখানে আছি। ওটা কমিউনিস্ট পার্টির একটা ভিত্তির উপরে করে হয়েছিল। আঞ্চলিক দলে আর এসটিডি বলে কিছু থাকবে না। আচ্ছা, অভিষেকের বিরুদ্ধে মানে কথা বললেই জেল যাত্রা? না, অভিষেকের কথা বললে দলে থেকে দলের অভিষেক তো এসছে ক্ষমতাবান হয়েছে তো 19 থেকে ক্ষমতাবান হয়েছে। তার আগে তো অনেকেরই রিয়েলটেল হয়েছে। আমি বলছি কি, সবাই মিলে অভিষেক বলছেন কেন? আমি এটাই একটা জিজ্ঞাসা করছি। অভিষেক তো আমিই তো বলছি, হ্যাঁ, কিন্তু অভিষেককে অভিষেক করার পেছনে কি দিদির কি কোনো হাত নেই? না রে, হেরে গিয়েও তো দিদিই বলছে। আমি যা টিভিতে দেখেছি, আমি তো আর জানি না, ভেতরে ছিলামও না। এ সবাই উঠে দাঁড়ান, অভিষেক বন্দ্যোপাধ্যায় হার্ডওয়ার্ক করেছে। কিসের হার্ডওয়ার্ক করলো? 215 দলটাকে 80-তে নামিয়ে দিয়ে বলছেন হার্ডওয়ার্ক করলো। আমি যা ছবি আপনাদের দেখি এই ইউটিউবে ছবি টবিগুলো দেয় তো, কারা কোথায় বসে আছে, একই জায়গায় তো বসে আছে। কোথায় কি হলো? আমি বলবো যে আমি দিদিকে যদি ভালোবাসি, আমি যদি দলকে ভালোবাসি, তাহলে আমার দায়িত্ব আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমার নেতৃত্বের দায়িত্ব মানুষ গ্রহণ করেনি। এটা তো স্বাভাবিক। এটা করলে অনেক মহৎ কাজ হতো।